বাইরে বসে আছি হুজুর পীর কেবলা যে ঘরে যে বেডটায় আর কি হসপিটালে যে বেডটায় রাখা হয়েছে ওর ভিতরে যেই ঢুকেছি একটা আলাদা রকম সেন্ট অনুভব করেছি। জোরে বলুন না কি খুশবু, গা থেকে আলাদা রকম খুশবু। আমার ড্রাইভার সাহেব, এখানে তো কোনো মিথ্যার কথা, আল্লাহ তো দেখছেন। আমার ড্রাইভার সাহেব নিজেই বলছেন যে হুজুর যখন হুজুরকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখন এত সুন্দর হুজুরের গায়ে থেকে খুশবু বার হচ্ছে যে খুশবুটা এখন আমরা অনুভব করতে পারছি। আমাদের প্রাণপ্রিয় পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজানের আব্বা জান আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর পীর কেবলা ইন্তেকাল করলেন। আমি যখন খবর পেলাম, মোহাব্বত করি তো ভাই, চলে গেছে হসপিটালে গিয়ে দেখছি ওখানে উপস্থিত পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান আর আমাদের প্রাণপ্রিয় সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আছেন। আরো হুজুরের খাদিম যারা তারা ছিলেন। বিশ্বাস করেন এখানে কোনো ভিউজ বা অন্য কিছু নেওয়ার জন্য কথাটা বলছি না, বিশ্বাস করেন হুজুর পীর কেবলা আমরা বাইরে বসে আছি, হুজুর পীর কেবলা যে ঘরে যে বেডটায় আর কি হসপিটালে যে বেডটায় রাখা হয়েছে ওর ভিতরে যেই ঢুকেছি একটা আলাদা রকম সেন্ট অনুভব করেছি। জোরে বলুন না কি খুশবু, গা থেকে আলাদা রকম খুশবু। আমার ড্রাইভার সাহেব, এখানে তো কোনো মিথ্যার কথা, আল্লাহ তো দেখছেন। আমার ড্রাইভার সাহেব নিজেই বলছেন যে হুজুর যখন হুজুরকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখন এত সুন্দর হুজুরের গায়ে থেকে খুশবু বার হচ্ছে যে খুশবুটা এখন আমরা অনুভব করতে পারছি। আল্লাহর ওলিরা মরেন, আল্লাহর ওলিরা পর্দা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের দরবারে গেলে তাদের ওসিলা নিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করে নেন। বিশ্বাস করেন সেই হুজুর পীর কেবলা গতকাল জানাজা হয়েছে, তাই তো কথা বলে হ্যাঁ আমার ভাইরা, আমরা সবাই গিয়েছিলাম, প্রচুর আলহামদুলিল্লাহ হয়েছে। বিশ্বাস করেন আস্তে 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 মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবার থেকে এক একজন ফুলকে আল্লাহ তুলে নিচ্ছেন। আমরা এখান থেকে দোয়া করব যে আল্লাহ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যত আওলাদগণ এখন হায়াতে আছেন, মুরব্বি চাচাজানরা আছেন, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। ভাই অনেকই হয়েছে আপনার জন্য, অনেক হুজুর হয়েছে, ঠিক আছে, তো মেন গোড়া মুজাদ্দিদ জামান তৈরি করে গেছে। গোড়া যদি না থাকতো আগার কোনো দাম থাকতো? এই কথা দাম থাকতো না। আপনি দেখুন না আমাদের নয়নের মনে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে আমরা যখন যেতাম, ছোটবেলার কথা বলছি, এই শুনছে, ছোটবেলায় যখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার সঙ্গে দাদা হুজুর পীর কেবলার দরবার শরীফে যখন যেতাম আমার আব্বা জানের সঙ্গে, বুঝলেন, ম্যাটাডোর গাড়ি বুঝলেন, গাড়িতে যেতাম, আমার আব্বা সামনে বসতো, আমি পিছনে থাকতাম, ওই করে সব ফুরফুরা যখন যেতাম, গিয়ে যে হুজুরকে সর্বপ্রথম পরিচয় পেয়েছিলাম সেটা হলো সাহাসুতি পীর আব্দুল্লাহ সিদ্দিকী। এই কথা ঠিক না ভুল কথা বলে? হ্যাঁ, আমাদের প্রাণপ্রিয় পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজানের আব্বা জান আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর পীর কেবলা, তিনি কি করতেন? গিয়েই মুসাফা করতেন। বাবা করতে এসেছো অমুক জায়গায়, যাও জিয়ারত করে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই হ্যাঁ, ওই দরবারে খাবার খেয়ে কে একটা কাগজ ফেলবে কারোর কোনো ক্ষমতা ছিল না। কথা ঠিক না ভুল কথা বলে? আল্লাহ সেই নিয়ামতকে তুলে নিলেন। আল্লাহ আমরা এখান থেকে দোয়া চাই, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক। সকল আল্লাহুম্মা আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। কত মহব্বত, কত ভালোবাসা, বিশ্বাস করেন। আর বিশ্বাস করেন, জানি না হুজুর পীর কেবলার ভাই সাহাসুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি চাচাজান হুজুর পীর কেবলা যে সময় হজে গিয়েছিলেন 2018 সালে, সে সময় আমি নিজেও হজ পাকে গিয়েছিলাম, হুজুরদের সোহবত পেয়েছি। বিশ্বাস করেন আজকে হুজুর পীর কেবলা যেদিন ইন্তেকাল করলেন, আমি যখন খবর পেলাম,
মোহাম্মত করি তো ভাই, চলে গেছে হসপিটালে। হসপিটালে গিয়ে দেখছি ওখানে উপস্থিত পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান আর আমাদের প্রাণপ্রিয় সোহবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আছেন, আরো হুজুরের খাদিম যারা তারা ছিলেন। বিশ্বাস করেন এখানে কোনো ভিউজ বা অন্য কিছু নেওয়ার জন্য কথাটা বলছি না, বিশ্বাস করেন হুজুর পীর কেবলা, আমরা বাইরে বসে আছি, হুজুর পীর কেবলা যে ঘরে যে বেডটায় আর কি হসপিটালে যে বেডটায় রাখা হয়েছে ওর ভিতরে যেই ঢুকেছি একটা আলাদা রকম সেন্ট অনুভব করেছি। জোরে বলুন না, কি খুশবু, গা থেকে আলাদা রকম খুশবু। আমার ড্রাইভার সাহেব, এখানে তো কোনো মিথ্যার কথা, আল্লাহ তো দেখছেন। আমার ড্রাইভার সাহেব নিজেই বলছেন যে হুজুর যখন হুজুরকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখন এত সুন্দর হুজুরের গায়ের থেকে খুশবু বার হচ্ছে যে খুশবুটা এখন আমরা অনুভব করতে পারছি। আল্লাহর ওলিরা মরেন, আল্লাহর ওলিরা পর্দা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের দরবারে গেলে তাদের ওসিলা নিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করে নেন। বিশ্বাস করেন সেই হুজুর পীর কেবলার গতকাল জানাজা হয়েছে, তাই তো কথা বলে। হ্যাঁ আমার ভাইরা, আমরা সবাই গিয়েছিলাম, প্রচুর আলহামদুলিল্লাহ হয়েছে। বিশ্বাস করেন আস্তে 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 মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবার থেকে এক একজন ফুলকে আল্লাহ তুলে নিচ্ছেন। আমরা এখান থেকে দোয়া করব যে আল্লাহ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যত আওলাদগণ এখন হায়াতে আছেন, মুরব্বি চাচাজানরা আছেন, আল্লাহ তাআলা হায়াতকে দারাজ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন। ভাই অনেকই হয়েছে আপনার জন্য, অনেক হুজুর হয়েছে, ঠিক আছে, তো মেন গোড়া মুজাদ্দিদ জামান তৈরি করে গেছে। গোড়া যদি না থাকতো আগার কোনো দাম থাকতো? এই কথা দাম থাকতো? থাকতো না। আজকে যে মাদ্রাসাকে সন্ত্রাসী বলছে যে ব্যক্তিটা, যে মহিলা, তাকে সম্মান জানিয়ে বলছি আপনি ক্ষমা চেয়ে নেন, কারণ জাতি আপনাকে ক্ষমা করবে না। আর বিশেষ করে বিশ্বাস করেন হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা যত চাকরিওয়ালা ব্যক্তি আছেন জিজ্ঞাসা করবেন, প্রায় 40% এর উপরে আমার হিন্দু ভাইরা ম্যাডামরা তারা চাকরি করে, তারাও কি সন্ত্রাসবাদী? আপনি সেটা খোলাসা করে আগে বলুন। এই ঠিক তো, যারা মাদ্রাসায় পড়ে, আপনার বাড়ির ছেলে যারা হাই মাদ্রাসায় সিনিয়র মাদ্রাসায় পড়ে, কত স্যার আছে হিন্দু স্যার, কি আছে? আমরাও তো একসঙ্গে বসবাস করি, বসি একসাথে থাকি, কই আমরা তো এরকম কোনো আলোচনা করি? আর আপনি শুধু ভোট ব্যাংকে, হ্যাঁ, দিল্লির বাবুদেরকে খুশি করার জন্য যাত্রা চাই করে বলবে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। আর আমরা কাউকে ভয় পাই না, ভয় একমাত্র আল্লাহকে পাই। কথা ঠিক না? আল্লাহকে পাই আমরা, কারুর কাছে হাত পাতি না। হাত যদি পাতি আল্লাহর কাছে পাতি, আদার্স কোন মানুষের কাছে আমরা হাত পাতি না। আপনি এখান থেকে শিক্ষা নিয়ে যান, এ যুবক তোমার অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সম্মান চাই, যৌবন শক্তি চাই, যেটা চাই তুমি নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে তোমার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা তুমি যদি বলতে পারো, বিশ্বাস করো তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, রাসূলুল্লাহর মহব্বত, সচ্চা মহব্বত যদি থাকে, বিশ্বাস করো আল্লাহ তোমার অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষের কাছে তোমার মাথা নত করতে হবে না। আমার ভাইরা বিশ্বাস করো, আজকে যে ধর্ম নিয়ে রাজনীতি তৈরি শুরু হয়েছে, আজকে আমরা পশ্চিম বাংলার জমি নয়, ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। কথা ঠিক না? আর আজকে শুধুমাত্র চেয়ারের জন্য একটা হিন্দুর সাথে মুসলমানকে ডিভাইড করছে, একটা মুসলমানের সঙ্গে হিন্দুর বন্ধুত্বকে বিচ্ছেদ করছে, একজন খ্রিস্টানের সাথে একজন অন্য কাস্টের লোকদেরকে বিচ্ছিন্ন করে তারা নিজেদের চেয়ারটা বলে লড়াই চলছে। খুব সাবধান হয়ে যান, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি, আমরা কালেমার ঝান্ডার নিচে বসবাসকারী, এটা মাথায় রাখবেন আমার সোনার ভাইরা। আল্লাহর কাছে আমরা এই দোয়া চাইবো, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আমাদের আগামী কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।
বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আজকে আমরা এসেছি চিন্তা করেন যদি এই দোয়াটা পড়তে পারি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পিতামাতার খিদমত করার সওয়াব দেবে। যদি কিছু অর্থ সম্পদ কিছুটা একটু হাতে করে দিতে পারি আল্লাহ তাদের জন্য আল্লাহ কি করবে, আল্লাহ আমলটা বিশেষ আল্লাহ সব লিখে দেবে। আমার ভাইরা কে আছে আগামী বছরে এই জল জন্য আমি বেশি চাইবো না, 365 দিনে এক বছর, 365 দিনে এক বছর, যদি এখানে 100 করে টাকা দেন অনেক কিছু হবে, বেশি নয় ভাইজান, 1000 টাকা করে কে দেবে এক বছর পর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনেরা কত পয়সা দিয়ে দাও দাও আমার মায়েরা দেখেন দিয়েছে, তাকবীর দান নারে তাকবীর, বিসমিল্লাহ বলে দেন, আল্লাহর রাস্তায় দেন। 3 বস্তা আলু দরকার, 1 বস্তা চাল দরকার। আমার মায়েদেরকে বলছি 3 বস্তা আলু দরকার, 1 বস্তা চাল দরকার। কে আছে দেনেওয়ালার মতো কে আছেন? 1 বস্তা চাল। আমার বাচ্চু ভাই থাক থাক সব দি, ও ভাই বললেন আমি 1 বস্তা আলু দেব, আল্লাহ দানকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন, তার নিয়তকে আল্লাহ পূরণ করুন বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান সবাই দেবেন, হু করে এই রকেট যাচ্ছেন কেন? বুলেট ট্রেনের মতো আস্তে আস্তে যা, লোকের পয়সাটা বার করতে দেন না। না কোনো এসআই নাম কাটবে না, চিন্তা নেই। মোল্লাদের তাড়াবে বলেছিল, সে বলল কেস উল্টো হয়ে গেছে, বুঝতে পেরেছো? ও সব ছাড়ে। আমার ভাইরা এই গোপনে একজন ভাই 1 বস্তা চাল দেবে, আল্লাহ দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দান নারে তাকবীর, আর দুরূদ তাকবীর দান নারে তাকবীর। তাবারুক রেডি করো ভাই, তাবারুক সব রেডি করো, প্রচুর লোক এখন থেকে রেডি করো, মা বোনদেরকে দেওয়া শুরু করে দাও, অসুবিধা নেই। হ্যাঁ তাবারুক দিতে সময় লাগবে, বিসমিল্লাহ বলে শুরু করো। হ্যাঁ দাদা এটা হোক, এখন দিও না, আগে কিয়াম হবে, কিয়ামের পরে তারপর দেবে। আগে এখন ভাই আস্তে আস্তে যান। নাসির আর নাসির ভাইয়ের বোন ও বিরিয়ানি চাল গুলো দিলাম। মুজিবার ভাই বউ 200 টাকা। আচ্ছা শফিকুল সাকিরুলের মা 300 টাকা। রবিউলের বোন 1 বস্তা আলু। আচ্ছা রুল আমিনের আম্মা জান 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লালুর মা 500 টাকা। আর রসনারা ভাবি 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। তাড়াতাড়ি আর মায়েরা একটু বেশি বেশি করে দানের হাত থেকে বাড়িয়ে বাড়িয়ে, আপনাদের বাড়িয়ে দিয়েছে, আপনারা একটু বাড়িয়ে বাড়িয়ে, বুঝতে পেরেছেন না ভাই? একটু দেন, আল্লাহর রাস্তায় দেন। কে আছে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। পিছনের ভাইরা একটু বলে, কেউ আছে? পিছনের রাস্তা ব্লক হয়ে সব শুনছে। না না খুব চাঙ্গা লোক আছে, আল্লাহ হায়াত দারাজ করুক। এখন এক কিলো ইট ভেঙে দেবে, অত সহজ না। তাকবীর দান তো নারে তাকবীর। ভাইজান আগে শুরু করেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। आखिरी रसूल तुम नबी अकरम,
তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल तुमी नबी अकराम तोमर कदमे मोर हजारो सलाम नबी तोमर कदमे मोर हजारो सलाम। बনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আমার ভাই তাড়াতাড়ি এই ওন্না দিয়ে যে ছেলেটা কি আসছে আসছে আসলে একটু সালাম পড়ি ইয়া নবী SK Multimedia 1319 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।